বিজয়ের মাস ডিসেম্বর। আচ্ছা, আপনি যেই দলই করেন কোনো সমস্যা নাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কি আপনি শেখ মুজিবের অবদান অস্বীকার করতে পারবেন? আপনি কি আওয়ামী লীগের অবদান অস্বীকার করতে পারবেন? জিন্দিগিতে তো পারবেন না। আর বিষয়টা হচ্ছে ডিসেম্বর মাস বিজয় দিবস, যেই বিজয় দিবসে পাকিস্তান আত্মসমর্পণ করছে জামাত সহকারে, ওই বিজয় দিবসে ওই ডিসেম্বর মাসে সেই রাজাকাররাই তফসিল ঘোষণা করে, তারাই নির্বাচন করে, অথচ যারা বাংলাদেশের প্রথম সারিতে ছিল মুক্তিযুদ্ধের সময় তাদেরকে বাইরে রাখা। এখন বিষয়টা হচ্ছে কি, তাই একবার চিন্তা করেন তো, আমরা আমাদের এই জাতি ভবিষ্যৎ কত অন্ধকার। আমরা সবাই দলমত নির্বিশেষে বাংলাদেশের প্রয়োজনে, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের প্রয়োজনে সবাই ঐক্যবদ্ধ হন আর এই তফসিলের বয়কট করেন। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, ইদানিং টকশোতে সবচেয়ে বেশি কথা বলে যারা রাজাকার তারা। 5ই আগস্টের পরে এইটাই রাজাকারের সবচেয়ে বড় সফলতা যে ওনারা টকশোতে মাথায় বেড়ায়, টকশোর মতো জায়গায় ওনারা যায় কথা বলে, ওখানে বলে শেখ মুজিব নাকি গাদ্দার ছিল, শেখ মুজিব নাকি বেঈমান ছিল। এখন বিষয় হচ্ছে শেখ মুজিব এই দেশের কিছু ছিল না, সবকিছু কি জামাত ছিল? আপনারা মানে বিষয়টা খুব পর্যবেক্ষণ করেন, দেখবেন যে কার হাতায় বাংলাদেশ, কার হাতে বাংলাদেশের চাবিকাঠি, কারা এই দেশের নলকাঠি লড়ায়। আমরা এখনো সজাগ হন, দৃষ্টি রাখেন। বাংলাদেশটা অন্য দেশের একটা রাজ্যে পরিণত হওয়ার আগেই সবাই রুখে দাঁড়ান, এছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। অবশ্যই আমি মনে করি ব্যাপারটা আপনারা বুঝছেন, এই ডিসেম্বর মাসে রাজাকারের অস্তিত্ব রাখা যাবে না, এটাই আমাদের শপথ এবং অঙ্গীকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।